গ্রাম শহরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ মৃত্যু হার। এ নিয়ে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৯ জনে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১,০৭৯ জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশনে ৩৯৩ জন, এছাড়া ঢাকা বিভাগে ১২১, বরিশালে ৪৬, চট্টগ্রামে ১৪৫, খুলনায় ৯৪, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ২০ ও রংপুরে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ডিএনসিসির উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম। সে বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রমে কি কি উদ্যোগ রয়েছে? ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নগরবাসী কি বলছেন জানাবেন। আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায়। এখানে আজকেই আসলে উদ্বোধন করা হচ্ছে যে ডেঙ্গু প্রতিরোধ এই এক সপ্তাহব্যাপী আসলে সচেতনতামূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হবে মানুষের মাঝে, এবং কিভাবে ডেঙ্গু মূলত ছড়ায়, কোন কোন এই জিনিসপত্রের মধ্যে পানি জমি ডেঙ্গু ছড়াতে পারে সেসব বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। এবং এইভাবে কিন্তু জনসচেতনতা তৈরির মাধ্যমে সিটি কর্পোরেশন চাচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে, এবং সাধারণ মানুষের কাছে বিভিন্ন বার্তা তারা পৌঁছে দিচ্ছে। বিভিন্ন প্ল্যাকার্ড সংকলিত তাদের যেই কর্মীরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা এখান থেকে কিন্তু মেসেজ দিতে চাচ্ছেন যে কোনো মূল্যে যদি জমে থাকা যে পানিগুলো রয়েছে বাসা বাড়িতে বা অন্যান্য স্থানে, এগুলো যদি আসলে নিঃসরণ করা না সম্ভব না হয় তাহলে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ আসা সম্ভব না। আমরা কিন্তু এখানে আসার আগে কয়েকটা হাসপাতাল আমরা ঘুরেছি, আমরা যেখানে হাসপাতাল ঘুরেছি সেখানে আমরা দেখেছি যে রোগীরা কিন্তু এখন কিছুটা বাড়ছে, রোগীদের সংখ্যা বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর সিটি কর্পোরেশনের খুবই চমৎকার একটি উদ্যোগ আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও তারা এই কার্যক্রম যুক্ত করেছে, যাতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বেশ কিছু সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং ডেঙ্গু নিয়ন্ত্রণও তারা সিটি কর্পোরেশন চাচ্ছে যে কোনো মূল্যে যদি সে শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করানো যায় তাহলে কিন্তু এটা সকলের জন্য সহজ হবে। আমরা বেশ কিছু ধরে এখানে অবস্থান করছি, এখানে আমরা দেখেছি আসলে ডাবের খোসা, তারপর টায়ার, তারপরে প্লাস্টিকের যে পানির বোতল রয়েছে বা ইত্যাদি যেসব জিনিসে পানি জমে আসলে একসময় ডেঙ্গু মশার উৎপাদনটা হয়, সেগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এবং সচেতনতা বাড়ানোর কাজটা কিন্তু করছে। সিনথিয়া, এই ছিল রাজধানীর মেরুল বাড্ডা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ।